হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ডিলাইট বেকস। কেমন আছেন আপনার? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের একটা কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করবো, যেটা ছিল ভ্যানিলা ফ্লেভারের ভিতর। এই কেকটা ছিল 2 পাউন্ডের, যেটাকে আমি স্কোয়ার শেপ মানে স্কোয়ার শেপ মোল্ডে বেক করে নিছিলাম। কেকটাকে আমি 2টা স্লাইসে কাট করে নিছিলাম। আর এই কেকটা ছিল আমার বোনের ছেলের বার্থডের জন্য এই কেকটা ছিল। এই কেকটা আমার মানে হঠাৎ করে সকালে ফোন দিয়ে বলতেছে এরকম একটা কেক লাগবে, যে ওর বার্থডে। আমার একটুও মনে ছিল না। তো আপু যেহেতু ফোন দিয়ে বলছে, তারপর দুপুরবেলা বানাইয়া সন্ধ্যাবেলা নিয়ে গেছিলাম ওর বাসায়। কেকটা সম্পূর্ণ ডিজাইনটাই আমি আমার মন মতো করছি। কেকটাকে 2টা স্লাইসে কেটে আমি প্রতিটা লেয়ারে সুগার সিরাপ এবং হুইট ক্রিম দিয়ে কাভার করে নেওয়ার পরে উপরের লেয়ারটা দিয়ে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে ক্রাম পুডিং করে রাখছিলাম। আর ভিডিও মাঝখানে ছোট্ট একটা কথা হচ্ছে বলে নিচ্ছি, যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ারও করতে পারেন, আবার চাইলে এটাকে সেভ করেও রাখতে পারেন। আর যারা আমার ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই আমার পেজটাকে একবার ফলো দিয়ে যাবেন। কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। ডেকোরেশন বলতে আমার কেকটাকে ফ্রিজ থেকে নামায়া পুরো কেকটাকে আমি হুইট ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছিলাম। আর স্কোয়ার শেপের এই কেকটা হচ্ছে যে আমার ফার্স্ট টাইম করা, যার জন্য আমার কেকটা করতে যেহেতু স্কোয়ার শেপ ছিল আর ফার্স্ট টাইম। স্কোয়ার শেপের যে কেকগুলি হয় ওইগুলিতে কিন্তু কোনা যেই স্কোয়ারের যে কোনাটা থাকে, কোনাগুলি কিন্তু মানে পারফেক্টলি আনার জন্য কিন্তু অনেক মানে টাইম লাগে, বা ওটা ঠিকভাবে আসে না অনেকের। যেমন আমার এটাও মানে কোনাটা ঠিকভাবে পারফেক্টলি আসে না। আর যেহেতু এই কেকটা আমি গরম থাকা অবস্থায় ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি, যার জন্য আমার ক্রিমটার প্রবলেম করতেছিল বারবার, যেহেতু কেকটা পুরো গরম ছিল। আর বেশিক্ষণ আমি ফ্রিজে মানে ক্যারাম পুটিং করে বেশিক্ষণ ফ্রিজে রাখিনি, আমি 10 মিনিটের মতো রাখিনি ফ্রিজে, যার জন্য প্রবলেম হতেছিল। তারপর কেকটাকে কোনোভাবে ভালোভাবে ফিনিশিং দেওয়ার পরে আমি উপরে একটা ডিজাইন করে নিয়েছিলাম নাইফ দিয়ে। ইভেন কেকের চারপাশে যে বোর্ডে যে এক্সট্রা ক্রিমটা ছিল ওইটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। এই কেকটার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো এই কেকটা যেদিন অনুষ্ঠান গেছে ওই দিন আমি এক পিস মানে ছোট্ট একটা পাতলা একটা স্লাইস খেয়েছিলাম কেকটার। তো আপু বাসার জন্য দিয়ে দিছে, যেটা আমি আনি নাই, মানে আনতে একটুও মনে ছিল না। পরের দিন আমি ফোন দিয়ে বলতেছি আপু কেক আছে বাসায়, তাহলে পাঠায় দেয় আমার জন্য। ও বলতেছে কেক নাই, কেক ওরা খাইয়া ফেলছে সব। আমি বলি কেক শেষ সব? তো বলতেছে হ্যাঁ কেক শেষ। পরে ওরা আবার ফোন বলতেছে মামুনি কেক অনেক মজা হয়েছে, আবার একটা বানায় পাঠায় দিও। তো পাশে আমি একটা ডিজাইন করে নিছি কেকের চারপাশে একটা জিগজ্যাগ এটা কি বলে স্ক্যাপার দিয়ে একটা ডিজাইন করে নিছিলাম। তারপর কেকের মাঝখানে আমি দেখতেছিলাম যে কোন ডিজাইনটা করে ভালো লাগে। পরে আমি নাইফটা দিয়ে আমি এটা কেকের মাঝখানে একটা ডেউ টাইপের একটা ডিজাইন করে নিছিলাম। এই কেকটা স্কোয়ার শেপে কেকটা আমার ফিনিশিং আনতে যে এত পরিমাণ কষ্ট হয়েছে। আর কেকের কাজগুলি মানে ম্যাক্সিমাম সব কাজই দাঁড়ায় করতে হয় কেকের। তো শুধু ফন্ডেন্টের যে বা কাজগুলি থাকে ওইগুলি একটু বইসা করা যায়, তাছাড়া সব কাজগুলি দাঁড়ায় যখন করি না, তো মানে দেখতেছি যে দাঁড়াই আছি, তারপর কেকের ফিনিশিং ভালো আসতেছে না বা এতটা কষ্ট করতেছি, তখন মানে প্রচুর বিরক্ত লাগে। কিন্তু যখন এটার একটা ফাইনাল একটা লুক আসে, যখন কেকটা একদম ভালোভাবে ফিনিশিং হয়, পুরো কেকটা কমপ্লিট করা হয়, তখন দেখতে অনেকটা ভালো লাগে না, নিজের কাছে মনে হয় না সাকসেস আমি। তো পাশে ওইরকম সেম আবার যে দেখছিলাম একটা ব্রাশের সাহায্যে আবার ডিজাইন করে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। পরে পাশে এই কেকের চারপাশে ব্রাশের সাহায্যে ডিজাইনটা করে দেওয়ার পর কেকের যে এক্সট্রা যে ক্রিমটা ছিল বোর্ডে ওইগুলি পরিষ্কার করছি। করার পরে আমি মাঝখানে ডিজাইন করে নিয়েছি, নেওয়ার পরে আমি কেকের চারপাশে ফুল এঁকে নিয়েছিলাম। ওইখানে আমি প্রত্যেকটাই আমি নজেল ইউজ করছি। এখানে স্টার নজেল ছিল, তারপর একটা শামুকের নজেল ছিল, আর এটা কী নজেল বলে ওটার নামটা মনে নেই, আর ওটা কোনো নাম্বারও ছিল না। তো আমি এখানে 3টা কালার করছি, হোয়াইট কালার, ইয়েলো কালার আর রেড কালারে করছি। কালার কম্বিনেশনটা আমার মন মতো করছি, মানে
হঠাৎ করে না আমার না কেমন জানি রেড আর হলুদের দিকে বারবার কেমন জানি একটা নজর যাইতেছে। আমার হলুদ ড্রেস, রেড কালার ড্রেস বা যে কোনো জিনিস রেড হলুদ এগুলি দেখতে ভাল লাগতেছে, মানে এইসব জিনিস কালারগুলি আমার চোখে ফুটতেছিল তখন। মানে এই কেকটা অনেক দিন আগের, এই কেকটা আমি আমার মার্চ মাসে করা ছিল, হ্যাঁ মার্চ মাসের। তো যেহেতু ওইরকমভাবেই ছিল, তাই এই কেকটাকেও যে কেকটা ছিল যেহেতু এটা ছেলে বেবির জন্য, তারপর আমি এই কেকটা এইসব কালার করছি কারণ আমার কাছে ভালো লাগতেছিল কেকটা। তারপর আমি কেকের ডিজাইনটা সুন্দরভাবে কমপ্লিট করার পরে দুই পাশে দুইটা বাটারফ্লাই বসাই দিচ্ছি, তারপর একটা উঠায় দিচ্ছিলাম না, দুই পাশে দুইটা ভালো লাগে না, পরে একটা উঠাইয়া যেটা উঠাইছি ওইটা আবারও দিয়ে দিছিলাম। অফ ক্যামেরাতে আমি কেকে কিছু স্প্রিঙ্কাল দিয়ে দিয়েছিলাম, হোয়াইট কালারের গোল্ডেন কালারের, দুই কালার ছোটো বড় মিক্স করে। আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে দেখতে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।